بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন। আমাদের এক দিনী ভাই প্রশ্ন করেছেন, সালাম দিয়ে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার প্রশ্ন হলো যে যদি উনি কোনো দিনী ভাইয়ের গীবত সম্পর্কে শোনেন, অন্য কেউ গীবত করেছে এবং তিনি সেটা শুনেছেন, তাহলে কি তাকেও ক্ষমা প্রার্থনার জন্য যেতে হবে ওই লোকের কাছে যার গীবত করা হয়েছে, অন্য লোকে করেছে এবং সে শুনেছে? তো তাকেও কি ক্ষমা প্রার্থী হওয়া লাগবে, না কি ব্যাপার, কি করা লাগবে? দলিল ভিত্তিক জানতে চাওয়া হয়েছে। এর জবাব হলো এই, প্রথমত আমাদের মনে রাখতে হবে যে কেউ যদি কোনো গর্হিত কাজ হতে দেখে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি ফলো করবে। মান রাআ মিনকুম মুনকারান ফালাইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে হতে যে মুনকার কোনো গর্হিত কাজ দেখবে সে যেন সেটা হাত দিয়ে প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে না পারে তাহলে জবান দিয়ে প্রতিহত করে, যদি সেটাও না পারে ফাবে কলবিহি, তাহলে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে প্রতিহত করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটি হলো দুর্বলতম ঈমানের পরিচয়। তাহলে এই মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে গর্হিত কাজ দেখলে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, নতুবা হাত দিয়ে না পারলে জবান দিয়ে, জবান দিয়ে না পারলে হৃদয় দিয়ে। সুতরাং যে ব্যক্তি কাউরে গীবত করতেছে সে অবশ্যই একটি গর্হিত কাজে লিপ্ত, তাকে প্রতিহত করতে হবে হাত দিয়ে, না পারলে জবান দিয়ে বলতে হবে যে আপনি অন্যায় করতেছেন, অন্যায়ভাবে আপনি গীবত করতেছেন, এই গীবত করা থেকে বিরত থাকুন, আল্লাহকে ভয় করুন। যার সম্পর্কে গীবত করতেছেন সে লোকটি অনেক ভালো, আপনার এসব কথার যোগ্য নয়, আপনি আল্লাহকে ভয় করুন, এভাবে ভেটো দিবে। এরপরও যদি সে কিছু বলে থাকে তাহলে সে কারণে সে দায়ী হবে। অর্থাৎ গর্হিত কাজ প্রতিবাদের তিনটি তরিকার যে কোনো তরিকা দিয়ে সামর্থ্য, যে তরিকা দিয়ে সামর্থ্য হয় সেই তরিকা দিয়ে প্রতিবাদ করবে। জবান দিয়ে, না হাত দিয়ে, না ফলে জবান দিয়ে, না ফলে হৃদয় দিয়ে। যদি এই তিন প্রকার প্রতিবাদের যে কোনো প্রতিবাদ থাকে সামর্থ্য অনুযায়ী, তাহলে আশা করা যায় তার জবাবদিহিতা করা লাগবে না এবং তারও মাপ চাওয়া লাগবে না। তবে এই জাতীয় মজলিসে থাকা উচিত নাই। তো যা হোক, যদি কেউ এরকম করে থাকে আর প্রতিবাদ করে থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর প্রতিবাদ না করে যদি শুনে আরও মজা লেগেছে তাহলে অবশ্যই সেও দায়ী থাকবে। মুসনাদ আব্দ ইবনে হুমায়দে এবং মুসনাদ আবি ইয়ালাতে একখানা আসার এসেছে, একখানা সহিহ হাদিস এসেছে। হাফেজ ইবনে কাসির তার তাফসির ইবনে কাসিরে, হাফেজ আলুসি তার তাফসিরুল আলুসিতে, রুহুল মানি তাফসিরে বর্ণনা করেছেন ঘটনাটি। তা হলো যে কোনো এক সফরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা সফরে ছিলেন এবং তাদের গোলামকে কোনো কিছুর নির্দেশ করবেন, তো দেখেন যে গোলামটি ঘুমিয়ে রয়েছে, তাদের খাদেমটি ঘুমিয়ে রয়েছে। তখন বলেছিলেন আবু বকর বা ওমর যে এ ঘুমাচ্ছে বাড়ির মতো করে, মনে হচ্ছে মানে যেন সে বাড়িতেই রয়েছে, মানে অনেক ঘুমের ব্যক্তি, এটা উদ্দেশ্য ছিল। তারা তার সম্পর্কে বলেছিল ওই সময় ও ঘুমিয়েছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই খাদেমটিকে পাঠায় তরকারি আনার জন্য, যাতে করে নাস্তা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওরা তো নাস্তা করেছে, ওরা তো তরকারি দিয়েই নাস্তা করেছে। তখন আবু বকর বলে পাঠান, আবু বকর ওমর, যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে নাস্তার জন্য তরকারি তলব করলাম আর আপনি বললেন যে তারা তরকারি দিয়ে নাস্তা করেছে, তো কি দিয়ে আমরা নাস্তা তরকারি করলাম, কি তরকারি দিয়ে আমরা খেলাম, নাস্তা করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাহমি আখিকুমা, তোমাদের এই ভাইয়ের অর্থাৎ তোমাদের খাদেমের মাংস দিয়ে, গোশত দিয়ে তোমরা নাস্তা করেছো, মানে ওটাকে তোমরা তরকারি বানিয়েছো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি এই লোকের মাংস দেখতে পাচ্ছি তোমাদের সামনের দাঁতের
এর মধ্য দিয়ে, সামনের দাঁতগুলির মধ্য দিয়ে ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি মাংস টুকরা। তখন তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আপনি ইস্তেগফার করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মুরাহু ফালিয়াস্তাগফির লাকুমা, তোমরাই তাকে বলো যেন সে তোমাদের জন্য ইস্তেগফার করে। এখান থেকে আমরা কি বুঝলাম যে গীবত করা আর গীবত শোনা উভয়টি পাপের দিক থেকে সমান, যদি রাজি খুশি হয়ে শোনা হয়ে থাকে। অতএব এটি গর্হিত কাজ। এবং এই হাদিসটি কিন্তু বিশুদ্ধ। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহি আলাইহি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। ভিন্নমত থাকলেও আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তার মতের একটি মর্যাদা রয়েছে। তো এই বিশুদ্ধ হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে গীবতকারী এবং গীবত শ্রবণকারী সমান, এবং তাদের উভয়কে মাপ নিতে হবে যদি সম্ভব হয়, এবং ওর কাছে মাপ চাইতে হবে। আর যদি এমন হয় যে না, কেউ গীবত করেছে এবং আর একজন শুনেছে কিন্তু ইচ্ছা করে শোনেনি, বরং প্রতিবাদ করার ক্ষমতা যে স্তর রয়েছে, প্রতিবাদের স্তর রয়েছে, সে অনুযায়ী সে প্রতিবাদ করেছে, তাহলে ইনশাআল্লাহ জবাবদিহি থেকে সে মুক্ত হয়ে যাবে, তার প্রতি কোনো পাপ বর্তাবে না। তবে এরূপ গর্হিত জায়গায় না থাকা তার কর্তব্য। তো এই হলো কথা প্রাগুক্ত বিষয়ে, যে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের 3টি স্তরে যে কোনো স্তর দিয়ে, তাহলে ইনশাআল্লাহ জবাবদিহিতা করা লাগবে না। আর যদি প্রতিবাদ না করা হয়, ভালো করে শোনা হয়, ইন্টারেস্ট পাই শুনতে, তাহলে কিন্তু অপরাধী বলে গণ্য হবে, সমান অপরাধী বলে গণ্য হতে হবে। আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে গীবত করাতে জাহান্নামে যাওয়ার কারণ এবং মৃত ভাইয়ের মাংস ভক্ষণের নামান্তর, যা আমরা সূরা হুজুরাত থেকে বুঝতে পারি। আর গীবত থেকে প্রতিহত করা, অর্থাৎ কাউরে গীবত হচ্ছে, কোনো ভাইয়ের, কোনো ভালো মানুষের গীবত হচ্ছে, সে গীবত থেকে প্রতিহত করার মর্যাদা অনেক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি নারা ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি তার ভাইয়ের মান সম্মান থেকে প্রতিহত করবে, মানে কেউ তার মান সম্মান ক্ষুণ্ণ করছে আর সে তার পক্ষ থেকে প্রতিহত করছে, তার মান-ইজ্জত রক্ষার জন্য চেষ্টা করছে প্রতিবাদ করে, তাহলে আল্লাহ কি করবেন? রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি নারা ইয়াউমাল কিয়ামাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তার থেকে জাহান্নামকে সরিয়ে দিবেন। তিরমিজি শরীফের হাদিসটিকে ইমাম তিরমিজি হাসান হাদিস বলে উল্লেখ করেছে, আল্লামা আলবানী বিশুদ্ধ বলেছেন। আরেকখানা হাদিস রয়েছে, মান রাদ্দা আন ইরদি আখিহি বিল গায়বাহ কানা হাক্কান আলাল্লাহি আন ইউতিকাহু মিনান নার, যে ব্যক্তি তার ভাইয়ের পক্ষ থেকে, ভাইয়ের সম্মানের পক্ষ থেকে প্রতিহত করবে, মানে কেউ গীবত করছে, তার প্রতিবাদ করলো সে এবং তার ভাইয়ের সম্মানকে উন্নীত করলো, তাহলে আল্লাহর হক হয়ে যায়, মানে আল্লাহর দায়িত্ব হয়ে যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেন এই মর্মে যে তাকে তিনি জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জাতীয় বিশুদ্ধ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে অহেতুক গীবত যদি কেউ করে, তার প্রতিবাদ করতে হবে, এবং প্রতিবাদকারীর জন্য জাহান্নামের মুক্তির শুভ সংবাদ রয়েছে। অতএব গীবত নয়, বরং গীবত থেকে আমাদের বিরত থাকতে হবে, অহেতুক সমালোচনা, নিন্দা জ্ঞাপন থেকে বিরত থাকতে হবে, এবং এমনকি যদি কোনো ভালো মানুষের কেউ গীবত করে, তাহলে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে এর কি ফল আমরা জানতে পেরেছি। গীবতকারীর তাওবাহ বিষয়ে আমাদের জানতে হবে আরও কিছু বিষয়। তাহলে এই যে গীবত করার মাধ্যমে বান্দার হক লঙ্ঘন করা হয়, সুতরাং এই গীবত থেকে তওবাহ করতে হলে বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। যদি কারো সামনাসামনি গীবত করা হয় বা গীবত পশ্চাতে করা হয়েছিল কিন্তু সে গীবতের কথা সে শুনেছে, এমত অবস্থায় গীবতকারীর তওবাহ হবে এইভাবে যে সে ওই লোকের কাছে যার গীবত করেছে তার কাছে গিয়ে ক্ষমা চাইবে, বলবে যে ভাই, আমি ভুল বুঝে আপনার বিরুদ্ধে কথা বলেছিলাম, আপনার দোষত্রুটি বর্ণনা করেছিলাম, আপনার গীবত করেছিলাম আপনার সামনে বা অমুকের সামনে, তা আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এভাবে তার কাছে মাপ চেয়ে নেবে।
এক কথায় যদি তার সামনাসামনি গীবত করা হয় বা তার অগোচরে গীবত করা হয়েছে, কিন্তু সে কথা তার কানে চলে গিয়েছে যে অমুকে গীবত করেছে, তাহলে ওই ব্যক্তি তার নিকটে গিয়ে ক্ষমা প্রার্থী হবে। আর যদি এমন হয় যে সে তার বিরুদ্ধে গীবত করেছে, কুৎসা রটনা করেছে, কিন্তু সে এই বিষয়ে খবর রাখে না, তাহলে এক্ষেত্রে উলামায়ে দ্বীন বলেন যে ওই লোকের কাছে আর যাওয়ার দরকার নাই, তার কাছে গিয়ে কথা বলার দরকার নাই যে ভাই আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, কারণ আমি আপনার বিরুদ্ধে অমুক জায়গায় কথা বলেছিলাম, আপনার গীবত করেছিলাম, আপনি আমাকে মাফ করবেন। এটা বলার প্রয়োজন নাই যদি সে তার অগোচরে গীবত করে থাকে এবং সে জানতে পারে যে এই গীবতের সে কোনো খবর রাখে না, তাহলে তার কানে এটা দেওয়ার দরকার নাই। কারণ হতে পারে গীবত করার কথা শুনে তার মনক্ষুণ্ণ হবে, সে মনক্ষুণ্ণ হবে এবং হতে পারে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কাজেই হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং এমতো অবস্থায় যেহেতু সে জানে না তার গীবতের বিষয়ে, এই ব্যক্তি এই গীবত থেকে কিভাবে অব্যাহতি নেবে, গীবতের পাপ থেকে কিভাবে ক্ষমা প্রার্থী হবে, কিভাবে ক্ষমা পেতে পারে, এর বুদ্ধি উলামায়ে দ্বীন শিখিয়ে দিয়েছেন। তারা বলেন যে ওই ব্যক্তির যে গীবত করেছিল সে গীবতের পরিবর্তে তার প্রশংসা করবে, যেখানে যেখানে তার বিরুদ্ধে কথা বলেছিল সেখানে সেখানে তার পক্ষে কথা বলবে, তার প্রশংসা করবে, তার সুনাম বলবে এবং বলবে যে নিজেরই ভুল ছিল, ভুল ভূমিকা ছিল তার বিষয়ে। তো এভাবে যেখানে বদনাম করেছিল যে যে স্থানে, সেই সেই স্থানে তার সুনাম করবে। বই কেতাবে লিখিত আকারে যদি বদনাম করে থাকে আর তার খবর না থাকে, তাহলে বই কেতাবে লিখিতভাবে প্রয়োজনে তার সুনাম করবে, তার বদনামের জায়গায় আবার সুনাম শুরু করে দিবে। তো যদি সে গীবতের কথা না জানে, তাহলে এইভাবে সে গীবতের পাপ থেকে ক্ষমা নিতে পারে, অব্যাহতি নিতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আবারও বলি যে গীবতকারী যদি জানতে পারে তার গীবত সম্পর্কে, তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আর যদি এমন হয়ে থাকে যে গীবত যার করা হয়েছে সে এ বিষয়ে কোনো খবর জানে না, এ বিষয়ে সে মোটেও ওয়াকিফাল নয়, তাহলে তাকে আর বলার দরকার নাই। বলতে গিয়ে খামাখা আবার সম্পর্ক নষ্ট হতে পারে, হিতে বিপরীত হতে পারে। সুতরাং এমতো অবস্থায় যেখানে যেখানে যার যার সামনে সে গীবত করেছিল সেখানে গিয়ে বা ওই লোকদের নিকটে গিয়ে তার সুনাম করবে, মানে তার বদনামের পরিবর্তে সুনাম করবে, তার প্রশংসা করবে এবং আল্লাহর কাছে সরাসরি আল্লাহর কাছে মাফ চাইবে যে আল্লাহ যেন ক্ষমা করে দেন তার সীমা লঙ্ঘনকে। তাহলে আশা করা যায় যে গীবতের গুনাহ মাফ হয়ে যাবে। আর গীবত যে শুনেছে তার বিষয়টা ব্যাখ্যা করে বলেই দেওয়া হয়েছে যে তার বিষয়টিও এই পর্যায়ের, যে যদি কোনো ব্যক্তি জানে যে একজন গীবত করেছে আর সে খুব মজার সাথে শুনেছে, হুঁ হাঁ করে যোগ দিয়েছে, তাহলে তারও তো ওই লোকের নিকটে ক্ষমাপ্রার্থী হওয়া উচিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে বলেছিলেন, যখন তারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, মানে ওই তাদের খাদেম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন, বলেছিলেন যে বাড়ির মতো ঘুমাচ্ছে, মনে হচ্ছে যেন সফরে নেই, বাড়িতেই রয়েছে। তো এভাবে তার ঘুমের বিষয়ে তার যে গীবত করা হয়েছিল আবু বকর ওমর করেছিলেন, সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তারা ক্ষমা প্রার্থী হন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য ইস্তেগফার করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? মুরাহু ফালিয়াস্তাগফির লাকুমা, বরং তোমরাই তাকে নির্দেশ করো যেন তোমাদের জন্য সে ইস্তেগফার করে। সুতরাং গীবতকারী বা গীবতের শ্রোতা যার সামনে গীবত করেছে তারা, বা যে তার গীবত মর্মে জানতে পেরেছে, যারা যারা জানতে পেরেছে তাদের নিকটে ক্ষমাপ্রার্থী হবে। আর একই নিয়মে যদি না জানা থাকে যার গীবত করা হয়েছে, তাহলে গীবতের শ্রোতা, গীবতের প্রবক্তা
উভয়ের জন্যে তার নিকটে গিয়ে ক্ষমা প্রার্থনার কোনো প্রয়োজন নাই, বরং তার প্রশংসা করবে, তার নিন্দা জ্ঞাপনের স্থানে প্রশংসা জ্ঞাপন করবে। আর যদি কোনো ব্যক্তি শুনে থাকে ঘৃণার সাথে, মানে পছন্দ করেনি, হৃদয় দিয়ে অপছন্দ করেছে কিন্তু প্রতিবাদ করতে পারেনি, অর্থাৎ গর্হিত কাজ প্রতিবাদের 3টি স্তরে যে কোনো স্তর দিয়ে সে প্রতিবাদ করেছে, তাহলে তার ক্ষমাপ্রার্থী হওয়ার দরকার নেই, কারণ সে তো এটাকে প্রতিবাদ করেনি, এটাকে সে মেনে নেয়নি, বরং প্রতিবাদ করেছে প্রতিবাদের সম্ভাব্য স্তরের মাধ্যমে। কাজেই তাকে আর ক্ষমাপ্রার্থী হওয়া লাগবে না, ক্ষমাপ্রার্থী হতে হবে না তাকে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।